কোন ধর্মের ঈশ্বরের কাছে পৌঁছবার জন্য রাস্তাটা শ্রেয় তা নিয়ে চিরকাল মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো সারা পৃথিবী জুড়ে সব ধর্মের মধ্যেই তুতু ম্যায় লেগে রয়েছে। সংবিধান যদি সব থেকে বেশি কারুর হাতে চেঞ্জ হয়ে থাকে তা করেছে কংগ্রেস। যারা বলেন ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত হচ্ছে কেন বা রাজনীতির সঙ্গে ধর্ম যুক্ত হচ্ছে কেন, তারা সব থেকে বড় ভণ্ড, তারা সব থেকে বেশি চতুর এবং ভারতবর্ষের জন্মের ইতিহাস এবং কারণকে তারা গুলিয়ে দিতে চায়। তো একমাত্র ভারতবর্ষ যার এই বর্ডার লাইনের করিডোরের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় পশ্চিমবঙ্গ রয়েছে, সেখান থেকে সবাই ঢুকে পড়ছে এবং দেশটাকে নষ্ট করছে এবং তালিবানি বেত্রাঘাত চলছে এবং বিধায়কদের জেল হচ্ছে না। অদ্ভুত। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে লোকসভায় বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সেখানে তিনি হিন্দুত্ব নিয়ে একটি মন্তব্য রেখেছেন যে जो लोग खुद को हिंदू कहते हैं वो लोग हिंसक है। তো তুমি এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলতে চাও? কারণ ইতিমধ্যে তারা বলছে যে এই মন্তব্যটা শুধুমাত্র বিজেপির উদ্দেশ্যে করা হয়েছিল। সেটা কি উনি বলেছিলেন? দেখুন, রাহুল গান্ধী আছেন রাহুল গান্ধীতেই। তার মা শ্রদ্ধেয়া সোনিয়া গান্ধী তাকে ছোটবেলা থেকে এই বুড়োবেলা অবধি তাকে তিনি নেতা বানাবার চেষ্টা করছেন। একটা সর্বভারতীয় এত পুরনো দল যারা মাত্র ৯৯টা আসন পেয়েছে, এত বড় বড় কথা বলে তাদের হয়ে যারা লাফাচ্ছে তাদের জন্য হাসি পায়। তো আমি আবার বলবো যে দেখুন, চেয়ারে বসলেই কেউ রাজা হতে পারে না। রাজা মানে দায়িত্ব পালন করা, অনেকের দায়িত্ব নেওয়া। রাহুল গান্ধী তিনি যে অযোগ্য নেতা কংগ্রেসের, তা কংগ্রেসের সমস্ত বড় নেতাই জানেন। কিন্তু যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের মতো কংগ্রেসটা একটা পারিবারিক দল এবং সেক্ষেত্রে এখানে যেমন পিসি ভাইপো রয়েছেন, যেমন উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়ম বাবা ছেলে ছিলেন, ঠিক তেমনি এক্ষেত্রে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। গান্ধীজির কংগ্রেস, ওই সময়ের কংগ্রেস মানে ছিল সম্মেলন। ইংরেজ তাড়াবার বিরুদ্ধে যে সম্মিলিত মঞ্চ ছিল তার নাম হয়েছিল কংগ্রেস। যে কংগ্রেস সুভাষচন্দ্রের মতো একজন সোজা সাপটা দেশপ্রেমিক মানুষকে স্বীকার করেননি, তাকে অসম্মানিত করতে চেয়েছেন বারবার, তার সমস্ত বাঙালি কেন সারা ভারতবর্ষ জানে। মহাত্মা গান্ধীর সেই কংগ্রেস তিনি বলেছিলেন যে তুলে দেওয়া উচিত, কিন্তু জওহরলাল নেহেরুরা এবং তারপর কিছু লোকেরা ওই কংগ্রেসের আবেগ, যার সঙ্গে এই রাজনৈতিক কংগ্রেসের কোনো মিল নেই, শুধুমাত্র ওই সেন্টিমেন্টটাকে দিয়ে ভোট ধরে রাখবার জন্য, যাতে লোককে মিথ্যে বলতে সুবিধা হয় আমরাই সেই কংগ্রেস যারা ব্রিটিশ তাড়িয়েছিলাম। না, ওই কংগ্রেস আলাদা। সেই জন্যই মহাত্মা গান্ধী এটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু বদমাইশ লোক, তারা যেমন মুসলিম লীগের জন্ম দিয়েছিল, যে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ইসলামের কোনো নিয়ম নীতি মানতেন না, যিনি বিভিন্ন জায়গা থেকে পড়ে যা জানতে পেরেছি, আমি তো ওই সময় লোক নই বা যারা পড়েছেন তারাও নয়, যে তিনি ইংরেজিতে কথা বলতেন কনস্ট্যান্ট, তিনি কখনো ইসলামের যা যা আচার বিচার সেগুলো পালন করতেন না, 4 ওয়াক্ত নামাজ না 5 ওয়াক্ত তারা নামাজ পড়তেন না, খাওয়া দাওয়া যেগুলো মুসলমান ধর্মে নিষিদ্ধ সেগুলো করতেন। সেই লোকটাকে এই কংগ্রেস তারা বানিয়ে দিল, একে করে দাও মুসলমানদের নেতা। তারাই বলল যে আমাদের আলাদা একটা দেশ চাই। আমরা বলিনি, আমরা সবাই হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ একসঙ্গেই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি। কোন ধর্মের ঈশ্বরের কাছে পৌঁছবার জন্য রাস্তাটা শ্রেয় তা নিয়ে চিরকাল মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো সারা পৃথিবী জুড়ে সব ধর্মের মধ্যেই তুতু ম্যায় লেগে রয়েছে। এও সবাই জানে যে মুসলমান ধর্মের যারা মানুষ তারা আদি ভারতবর্ষের মানুষ নয়। কিন্তু আগেকার যুগের নিয়ম ছিল ব্যবসার কাজে বা এলাকার সাম্রাজ্য দখল করা মানে হচ্ছে ঘোড়া ছুটিয়ে তরবারি উঁচিয়ে আমি যদি রাজাকে পরাজিত করতে পারি, মেরে দিতে পারি, সেই দেশ বা সেই রাজ্য আমাদের হয়ে গেল।
মুঘলরা আগে এসেছিল মশলার ব্যবসা করতে, চায়নাতে পাঠাবে, তারপর আমাদের মন্দিরগুলোর যে যে তহবিল সেগুলোর ওপরে যা সোনা দানা সেগুলোর ওপরে লোভ পড়লো, তখন তারা কেউ এখানে শাসক হতে চায়নি। তারপর এই মুঘল পাঠান শকুন এলো, যারা মনে করলো যে ভারতবর্ষে যে পুরনো সংস্কার মেনে যে বিদ্যা, যে স্থাপত্য, আজও আমাদের মন্দিরগুলো পাথরকে যেভাবে কেটে মূর্তি বানিয়ে গড়া হয়েছে, আজকের আর্কিটেকচার সে তৈরি করতে গিয়ে তারা ভাবছে কি করে সম্ভব অত আগে। আমাদের যারা মুনি ঋষিরা ছিলেন তারা শুধুমাত্র ধর্মকর্ম করতেন না, তারা রাজনৈতিকভাবে, এই সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি এমনটা তো ছিল না, রাজনৈতিকভাবে রাজাকে উপদেশ দিতেন যে প্রজাদের কোন কোনগুলো করলে ভালো হবে। এমনকি মানব কল্যাণে তারা বিজ্ঞানের আবিষ্কার, ওষুধের আবিষ্কার, দর্শনের আবিষ্কার, সায়েন্স, তারা সেই দিন যা যা বলে গেছিলেন, লিখে গেছিলেন পুঁথিতে, আজ সারা পৃথিবীতে আধুনিক বিজ্ঞান সেইটা নিয়ে কথা বলছে। সুশ্রুত তিনি বার করেছিলেন শল্য চিকিৎসা, অর্থাৎ শরীরের ভেতর কেটে অপারেশন, সারা পৃথিবীতে এই মুনি ঋষিরাই করেছিলেন, যারা সনাতন ধর্মের যারা কাণ্ডারি ছিলেন। আমাদের আর্যভট্ট তারা শূন্য আবিষ্কার করেছিলেন। তো সেই আধুনিক, চির আধুনিক যে সংস্কার, সেইটাকেই আমরা জ্যান্ত রাখতে চেয়েছি। আর কংগ্রেস বরাবর সেটাকে শেষ করে দিয়ে মুঘলদের পক্ষে যে যে রেখে যাওয়া নিয়মগুলো, ইংরেজদের যে যে রেখে যাওয়া নিয়মগুলো, সেইগুলো তারা প্রণয়ন করেছেন। আর অনেক কিছু বলতে গেলে অনেক এপিসোড চলে যাবে। সংবিধান যদি সব থেকে বেশি কারুর হাতে চেঞ্জ হয়ে থাকে, তা করেছে কংগ্রেস। হিন্দু ধর্ম সে তার শিক্ষণ পদ্ধতি চালু করতে পারবে না, তারা আইন এনেছে। কেন? কাদের খুশি করতে গিয়ে? আজকে মাদ্রাসা রয়েছে, ওয়াকফ বোর্ড রয়েছে, কে চালু করেছিলেন? নেহেরু। সংখ্যাগুরু যারা, তাদের জন্য কিছু করেনি। আমাদের মন্দিরে আমরা যা যা দিই প্রণামী, সেটা সরকারের কাছে ট্যাক্স দিতে হয়, মুসলমানদের দিতে হয় না। কেন? এই বিভিন্নতা কে তৈরি করেছে? ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের জন্মই হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ করে রাজনৈতিক পথে। তাই ধর্ম এবং রাজনীতি, যারা বলেন ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত হচ্ছে কেন, বা রাজনীতির সঙ্গে ধর্ম যুক্ত হচ্ছে কেন, তারা সব থেকে বড় ভণ্ড, তারা সব থেকে বেশি চতুর, এবং ভারতবর্ষের জন্মের ইতিহাস এবং কারণকে তারা গুলিয়ে দিতে চায়। তো যাই হোক, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে যে ঘটনাগুলো ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে, তা ন্যাক্কারজনক। ভোটের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দল যেভাবে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে, শুধু পশ্চিমবঙ্গের নয়, রোহিঙ্গা মুসলমানরা যাদের বাংলাদেশের মুসলমানরা তাড়াচ্ছে, রোহিঙ্গা মুসলমানদের যে পাকিস্তান মুসলমানরা, এটা দুটোই তো ইসলামিক দেশই, তারা তাড়াচ্ছে, তাদেরকে সাদরে গ্রহণ করছে, বর্ডার খুলে রেখে দিয়েছে কেন্দ্র সরকার। বারবার এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে যে ভারতের বর্ডার রয়েছে, সেটাকে বেড়া দেবার জন্য, ফেন্সিং করবার জন্য বারবার জমি চেয়েছেন। কিন্তু এর আগে সিপিএম যে পদ্ধতিতে খুলে রেখে দিয়েছিল দেশের সর্বনাশ করবার জন্য, বাংলার সর্বনাশ করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই পদ্ধতি বাড়িয়েছেন, আরও ক্ষতি করাটা। এই জঙ্গিরা ঢুকে পড়ছে, তারা পশ্চিমবঙ্গ থেকে, দেখুন পশ্চিমবঙ্গে যে পরিচয়পত্র পাচ্ছে তার জন্য সার্টিফিকেট দেয় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন দেয়, তারা ভোটার কার্ড দেয়, আধার কার্ড দেয়, কিন্তু তার জন্য সার্টিফিকেট দেয় হচ্ছে লোকাল যিনি বিধায়ক রয়েছেন, পঞ্চায়েত প্রধান রয়েছেন, তারা। এবার এই বর্ডার লাইনের অধিকাংশই তৃণমূলের দখলে, এবং এই বিদেশিরা ঢুকছে, তৃণমূল টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট দিচ্ছে। আমি যেটা আগে বলছিলাম, একটি ছেলে ধরা পড়েছে বাংলাদেশের, তিনি মুসলমান নাগরিক, এখানে এসে হিন্দু হয়ে গেছেন, এবং এইখান থেকে ভুয়ো কার্ড নিয়ে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, অপরাধ করছে। জোনটাকে করে রেখে দিয়েছেন তৃণমূল দলের নেতৃত্বে। পুরোই অপরাধ সংগঠিত করা হচ্ছে। টাকা পয়সা চুরি তো ব্যক্তিগত লোভ, সেটা অন্য জিনিস। আর টাকা পয়সার জন্য আমি আমার যে কোনো মানুষের, আমার দেশের যেভাবে ক্ষতি করছি, তা তৃণমূলের মতো এত বড় ক্ষতি, এত বারবার কথা শুনবার পরেও তারা বন্ধ করছেন না। যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গকে বোধহয় তারা ইসলামিক রাষ্ট্র করবার স্বপ্ন যতদিন মাথায় রয়েছেন, ততদিন তারা এই ঘৃণ্য কাজ করে যাবেন।
আমি যে কথাগুলো বললাম সেই প্রমাণ আকছার আপনারা পেয়ে যাবেন। বোমবাদা শওকত মোল্লা, তাকে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন, তাকেই তিনি বলেছিলেন বোমবাদিস তুই শওকত মোল্লা। এই ভিডিও আমেন না, ওখানে আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ভিডিও আছে যে সিপিএম ভোট কমে যাচ্ছে দেখে পশ্চিমবঙ্গে তারা কলকারখানা যেভাবে শ্রমিক আন্দোলন করতে তুলে দিচ্ছে, বেকারত্ব বাড়ছে, যখন তাদেরই শাসন চলছিল 34 বছর ধরে, মানুষ ওদের চালাকি আর মিথ্যে কথা ধরে ফেলছিল, তখন ভোট কম ছিল, তখন সিপিআইএম বাংলাদেশ থেকে তখন হাতে লেখা রেশন কার্ডই ছিল আপনার পরিচয়পত্রের সবথেকে বড় উপাদান। বাংলাদেশ থেকে মুসলমান ঢুকিয়ে আমাদের এখানের যারা ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, তাদের বস্তিতে বস্তিতে ঢুকিয়ে দেওয়া হতো। আর মুসলমান সমাজ তারা এটা বুঝতে পারতো না, তারা মনে করতো যে সারা পৃথিবীতে যেখানেই ইসলাম তারাই আমার ভাই। কই ইরাকের লোক কেন ইরানে যেতে পারে না? ইরাকের লোক কেন সৌদি যেতে পারে না? কেন তারা পাকিস্তান চলে যেতে পারে না উইদাউট পাসপোর্ট? তাহলে তো বেআইনি। কিন্তু সেক্ষেত্রে এই নিয়মটা কিছু লোকের মগজে ঢোকানো হয়ে রয়েছে, যারা হিন্দু। নেপাল ধরুন হিন্দু রাষ্ট্র, আমি হিন্দু বলে আমি নেপালে হেঁটে হেঁটে চলে যাব? তা তো হয় না। সারা পৃথিবীতে খ্রিশ্চান দেশ প্রচুর আছে, তা বলে কি আমি খ্রিশ্চান বলে আমি লন্ডন থেকে বেরিয়ে গান গাইতে গাইতে উইদাউট পাসপোর্ট আমি আমেরিকায় চলে যাব? তা তো হয় না। কিন্তু একমাত্র ভারতবর্ষ, যার এই বর্ডার লাইনের করিডোরের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় পশ্চিমবঙ্গ রয়েছে, সেখান থেকে সবাই ঢুকে পড়ছে এবং দেশটাকে নষ্ট করছে, এবং তালিবানি বেত্রাঘাত চলছে, এবং বিধায়কদের জেল হচ্ছে না। অদ্ভুত। অনেক ধন্যবাদ রুদ্রনীল ঘোষকে। আপনারা দেখছেন বাংলা হান্ট। ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।